একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্মরণ করে ভাষা শহীদ আর ভাষা সংগ্রামীদের। তাদের মতে সেদিনও এমন ফাগুন ছিল, সেই ফাগুনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কৃষ্ণচূড়া আর শিমুলের লাল আগুন পথে নামিয়েছিল তরুণ প্রাণকে। থোকা থোকা সেই সব ফুলের কটি তাজা প্রাণীর রক্তে ভিজল রাজপথ। অতঃপর রাষ্ট্রভাষা হল বাংলা। সেই সব শহীদদের স্মরণেই আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে গণমানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে। রাত 12:30টার পর থেকে সবার জন্য উন্মুক্ত শহীদ বেদি ছেয়ে যায় ফুলে ফুলে। স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কণ্ঠে সমকালে একুশের প্রাসঙ্গিকতা। 52, 71, 24 এক সূত্রে গাথা গণতান্ত্রিক বাংলাদেশ, সার্বভৌম আত্মমর্যাদার বাংলাদেশ, সকলকে নিয়ে উন্নতি করার বাংলাদেশ। সকল বৈষম্যের বিলোপ ঘটিয়ে আমরা সত্যি সত্যি একবিংশ শতাব্দীর উপযোগী একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র সমাজ তৈরি করতে চাই। দীর্ঘ 16 বছর আমরা একটা ফ্যাসিবাদী শাসনের আওতাধীন ছিলাম। সেখানে বিরোধী দল এবং ভিন্ন মতের কারণে শহীদ মিনার স্মৃতিসৌধে ফুল দিতেও কিন্তু অনেকে নিরাপদ বোধ করে নাই। 24-এর জানায় ভাষা শহীদদের অভ্যুত্থানে আহত 3 সারথীকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দেও 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52, 71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। যে মাতৃভাষার অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পায়নি। দলের ছাত্র সংগঠনগুলো শ্রদ্ধায় স্মরণ করে ভাষা শহীদদের। ফ্যাসিস্টদের একটা পরিবেশ ছিল, যে পরিবেশের কারণে অপরাপর ছাত্র সংগঠন আপনারা অবগত রয়েছেন যে এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষেও ফুল দেওয়া উপলক্ষেও কিন্তু এখানে মারামারি ঘটনা ঘটেছে।